৮০ দশকের জনপ্রিয় বাংলা ছায়াছবির গান ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে। জনপ্রিয় সেই গানটি যেন নতুনভাবে পূর্ণতা পেয়েছে রাজশাহীতে ঘুরতে আসা পর্যটকদের মুখে। বিগত কয়েক বছরে দেশের নান্দনিক শহর হিসেবে আমূল পরিবর্তন ঘটেছে রাজশাহীর। শুধু পরিচ্ছন্ন পরিপাটি কিংবা বায়ু দূষণমুক্তই নয়, প্রশস্ত রাস্তা, নান্দনিক সড়কবাতি, দৃষ্টিনন্দন ফ্লাইওভার, বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন রাজশাহীকে দিয়েছে ভিন্ন এক রূপ, যা দেশের অন্যান্য যে কোনো শহরের তুলনায় এই নগরীকে করেছে আলাদা। রাজশাহী নগরীর উন্নয়ন ও বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, তো সেখানে রাজশাহী এসে এটাকে আর কি প্রমাণ পাইলাম। রাজশাহী শহরটা অনেক সুন্দর, এর জন্য আমরা দেখতে আসছি। আসলে আইসা দেখছি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা ভরপুর। বাইরে দেখা যায় লাইটের সিস্টেম করছে, যেটাতে হলো পুরো পথটাকে আলোকিত করছে এবং পুরো বাঁধটাকে এত সুন্দরভাবে যিনি নির্মাণ করার পর পর্যটন হিসেবে গড়ে তুলছেন। আসলেই খুব সুন্দর লাইটিংগুলো, রাস্তাগুলো এবং মানুষগুলো অনেক স্বচ্ছ মনের অধিকারী। আমাদের বাংলাদেশের কাছে হাইলাইট করেছে রাজশাহী শহরটা আসলে সুন্দর, তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বর্তমান মেয়র খাদিজামা লিটনের উপরে। মেয়র সাহেব যদি থাকেন, আল্লাহ পাক যদি তাকে হায়াত দারাজ করেন, তা আমল পরিবর্তন করবেন, আমি এইটুকু আশা করি। নব থিয়েটারে মেয়র মহোদয় যে করে দিয়েছেন, এর জন্য মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের মেয়র অনেক ভিশনারি এবং তার নেতৃত্বে যদি ঠিকমতো রাজশাহী থাকে, এটা একটা উন্নয়নের মাইলফলক এখানে অর্জিত করতেই পারবে। নগরীর এত সব উন্নয়নের পেছনের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তার আধুনিক পরিকল্পনা ও সরকারের সহযোগিতায় রাজশাহী পরিণত হয়েছে আধুনিক ও স্মার্ট নগরীতে। নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে এই শহরটিকে একটা আদর্শ শহর, আদর্শ নগর, যেখানে মানুষ তার নাগরিক সকল সুযোগ সুবিধা পাবে, এরকম একটা সবুজ শহর, শান্তিপূর্ণ শহর সত্যিকার অর্থেই করবার জন্যই আমরা কাজ করছি। সৌন্দর্য আর উন্নয়নে বদলে যাওয়া রাজশাহী নগরীতে পরিকল্পিত শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে এই অঞ্চলের মানুষের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।